বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরা, সূরা আল ইখলাস, এবং কোরআনের 112তম সূরা ও ছোট সূরা, সেটি হলো সূরা ইখলাস। সূরা ইখলাসের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে, এবং এই সূরা ইখলাস কখন পাঠ করলে প্রচুর ধন সম্পদের মালিক হবেন তা কোরআন ও হাদিসের আলোকে আজকে আলোচনা করব। সূরা ইখলাস পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক সাহাবায়ে একরাম দারিদ্র থেকে মুক্তি পেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আজকে তা হাদিসের আলোকে আপনাদের কাছে তুলে ধরব। সূরা আল ইখলাসের উচ্চারণ, বিশেষ মর্যাদা ও ফজিলত আলোচনা করব। সূরা ইখলাস কুরআনুল কারীমের 112তম সূরা এবং ছোট একটি সূরা। যে সূরা পাঠ করার ফলে মানুষ সবচেয়ে বেশি ফজিলত ও নিয়ামত পায়, সেটি হলো সূরা আল ইখলাস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের অনেক ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলেই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন জেনে যাওয়া যাক। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়। সূরার নামের অর্থ থেকেই এর ফজিলত। সূরাটির উচ্চারণ, অর্থ, মর্যাদা ও তিলাওয়াতের ফজিলতগুলো তুলে ধরা হলো। সূরাটির উচ্চারণ: কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: হে রাসূল, আপনি বলুন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, তিনি আল্লাহ, তিনি হচ্ছেন একক, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ আল্লাহকে জন্ম দেয়নি, আর আল্লাহর সমতুল্য কেউ নেই। এটি হচ্ছে সূরা ইখলাসের বাংলা অর্থ। এই সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরাটি মানুষকে নিশ্চিত শিরক থেকে বাঁচাবে। একনিষ্ঠ বিশ্বাস স্থাপনে মানুষ মুখলিস বান্দায় পরিণত হয়। সূরাটি নাজিলের কারণ হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন ইহুদি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, হে মুহাম্মদ, আল্লাহ তাআলার ফেরেশতাদের নূর থেকে আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। এখন আপনাদের রব সম্পর্কে আমাদের জানান, তিনি কোনো বস্তু থেকে সৃষ্টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোনো জবাব দেননি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের বলুন, আপনার রব কেমন, তিনি কিসের তৈরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের রব কোনো জিনিসের তৈরি নয়, তিনি সব বস্তু থেকে আলাদা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইখলাসের বিষয়বস্তু, আল্লাহ তাআলা তার পরিচয় তুলতে গিয়ে সূরা ইখলাসের 4 আয়াতের মাধ্যমে 4টি বিষয় তুলে ধরেছে, আর তা হলো আল্লাহ এক। এই আয়াতে আল্লাহ তাআলা তার একত্ববাদের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি অমুখাফিক্কি। এই আয়াতে তিনি কোনো কিছুতেই মুখাফিক্কি নন, কোনো কিছুতে তার কোনো প্রয়োজন নেই, তিনি সবকিছুতেই অপ্রয়োজন। তার জন্ম সৃষ্টিতেও কারো কোনো হাত নেই, তিনি কারো জনক নন, আবার কাউকেও তিনি জন্ম দেননি। তিনি জন্ম, সৃষ্টি, দেওয়া ও হওয়া থেকে পবিত্র এবং মুক্ত। জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবং 4র্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয়। 4টি আয়াতের মূল প্রতিবদ্ধ বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, তার সমকক্ষ কেউ নেই। সূরাটিকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাতের বেলা অন্য ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। সকাল হলে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ। অবশ্য এই সূরা কোরআনের 1/3 অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা কি এক রাতে কোরআন মজিদের 1/3 পাঠ করতে পারবে? সাহাবীরা এই প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বলল, আমাদের মধ্যে এই কাজ কে করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, আর এই সূরা ইখলাসকে 1টি ভাগে পরিণত করেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদল সৈনিককে যুদ্ধে পাঠান। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করে দেন। তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময় কেবল সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সৈন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ব্যাপারে অবহিত করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন,
তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা জিজ্ঞেস করলে সেনাপতি তাদের জানান, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি হাদিস 2898। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে, আর এই আমলের ফলে কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায়। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা যদি কোটিপতি হতে চান, সম্পদশালী হতে চান এবং প্রচুর ধন সম্পদের মালিক হতে চান, তাহলে আপনারা যখন বাইরে থেকে ঘরে যাবেন তখন ঘরে গিয়ে অবশ্যই সালাম দিবেন এবং একবার সূরা ইখলাস পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস পাঠ করবে, তাকে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য এই সূরাগুলি যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস তিলাওয়াত করতে শুনলেন। তিনি বললেন, এটা তার অধিকার। সাহাবীরাও জিজ্ঞাসা করলেন, তার অধিকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তার অধিকার হচ্ছে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেন। আর যে ব্যক্তি 20 বার পাঠ করবে তার জন্য 2টি বালাখানা, এবং যে ব্যক্তি 30 বার পাঠ করবে তার জন্য 3টি বালাখানা তৈরি করবেন। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক বালাখানার মালিক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো এর চেয়েও বেশি দানকারী। জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে। 2. যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3. যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন যে সূরা ইখলাসের গুরুত্ব কতটা। তো সবশেষে এটাই বলি, আপনারা বাসায় আসার সময় অবশ্যই সালাম দিবেন এবং একবার হলো সূরা ইখলাস পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে খুব দ্রুত আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আর আপনি আল্লাহর রহমতে দ্রুত কখনো শেষ না হওয়া সম্পদের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা এই আমলটি অবশ্যই করবেন, এবং যেই নিয়মে আমি এই আমলটি বলে দিলাম আপনারা ঠিক সেই নিয়মেই এই আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন, অভাব থেকে দূর করে দিন, তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন ইহা মাবুদ। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। করা জরুরি।